দিলীপ ঘোষের চা চক্রে তৃণমূলের বিশৃঙ্খলায় সোমবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের ফুলঝোরে। সেই উত্তেজনার রাশ আছড়ে পড়ে নিউ টাউনশিপ থানায়। বিজেপির পক্ষ থেকে এদিন নিউ টাউনশিপ থানা ঘেরাও করা হয়। বিজেপির অভিযোগ, অনুমতি নিয়ে চা চক্রের আয়োজন করা সত্ত্বেও সেখানে তৃণমূল পূর্ব পরিকল্পিত হামলা চালায়। বিজেপির দিল্লি কেন্দ্রীয় কার্যালয়ের পক্ষ থেকে শক্তি কেন্দ্র প্রমুখ নীলাদ্রি ভট্টাচার্যকে দুর্গাপুরের 25 ও 26 নম্বর ওয়ার্ড সহ বেশ কিছু ওয়ার্ডের দায়িত্ব পাঠানো হয়েছে। সেই শক্তি কেন্দ্র প্রমুখকে হেনস্থা ও মারধর করা হয়। পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে এদিন থানা ঘেরাওয়ে সামিল হয় বিজেপি। শুনছি মহিলারা ঝামেলা করছে। আপনাকে কিসের রিক্রুট করেছে? দিল্লি অফিস থেকে ওরা আমার সমস্ত অ্যাড্রেস নিয়েছেন, আমাকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট করেছে। 25-26 সমস্ত ওয়ার্ডের আমাকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। বিজেপি পক্ষ থেকে। এবার আমি অনেকক্ষণ থেকে শুনছি ওরা দিলীপ ঘোষকে গালাগালি দিচ্ছে, উল্টো পাল্টা বলছে। হ্যাঁ, দিলীপ ঘোষ চোর, দিলীপ ঘোষ আমাদেরকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে গেল। আমি খালি এটাই ওনাদেরকে বোঝাতে গেছিলাম যে দেখুন, একজন এমএলএ বা এমপি যখন বসে থাকে তখন তার সাথে গিয়ে কথা বলতে হয়। হ্যাঁ, কিন্তু যখন সে বেরিয়ে যায় তার পথ আটকে হয়ে দাঁড়িয়ে থাকতে নেই, তার অসুবিধা হয়। এটাই আমি বোঝাতে গেছিলাম। কিন্তু ওরা আমার গায়ে ধাক্কা মেরে বললো আপনি মহিলাদের গায়ে হাত দিয়েছেন, আপনি ওদেরকে ধাক্কা মেরে ফেলেছেন। বিজেপির থানা ঘেরাওকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় নিউ টাউনশিপ থানায়। বিজেপির নেতা চন্দ্রশেখর ব্যানার্জির হুমকি, তৃণমূলে যারা হামলা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার না করা হলে থানা আধিকারিককে চেয়ার থেকে উৎখাতের ব্যবস্থা করা হবে। তৃণমূলের 4 জন মহিলা সহ মোট 6 জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে নিউ টাউনশিপ থানায়। আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী এই লোকসভার মাননীয় দিলীপ ঘোষ 25 নম্বর ওয়ার্ডে প্রাতঃভ্রমণ করছিলেন এবং ফুলঝোর মোড়ে চা চক্রে উনি যোগ দেন। তার পারমিশন করা কপি আমার কাছে রয়েছে। আমরা এই কর্মসূচির সুবিধা অ্যাপের মাধ্যমে পারমিশন নিয়ে করছি। প্রোগ্রাম চলাকালীন উনি যখন বিভিন্ন সাধারণ মানুষের সাথে ইন্টারাকশন করছেন, গার্জেনদের সাথে ইন্টারাকশন করছেন কার্মেল স্কুলের, সেই মুহূর্তে ওখানকার কোঅর্ডিনেটর দুর্গাপুর নগর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর তিনি বুঝতে পারছেন ওনার পায়ের তলায় আর মাটি নেই। 25 নম্বর ওয়ার্ড থেকে ওনার পায়ের তলার মাটিটা সরে গেছে। উনি কয়েকজন 4-5 জন গুটি কয়েক মহিলাকে দিয়ে ওখানে একটা অশান্তি পাকানোর চেষ্টা করছেন। বলছেন আমরা কাজের হিসাব নিতে গেছি। দিলীপ বাবু তিনি কাজের কেন হিসাব দেবেন? রাজ্যের সরকার, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার থেকে প্রাপ্ত টাকা, সেই টাকার হিসাব দিচ্ছে না বলে আবাস যোজনা থেকে শুরু করে 100 দিনের প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে গেছে। তাদের কাছ থেকে আমরা হিসাব দেবো? সিএজি বলছে এত কোটি টাকার দুর্নীতি হয়েছে, তারা উত্তর দিতে পারছে না। আর মমতা ব্যানার্জির এই ছোট চোরগুলোকে পাঠিয়ে হিসাব নিয়ে যাওয়ার কথা বলছে। আরে দিলীপ বাবু যেখানেই যায় সেখানে তৃণমূলের এই ছেচড়াগুলো ঢাকঢোল নিয়ে আসে গো ব্ল্যাক স্লোগান দিতে। তো ছেচড়াগুলোর উত্তর কি দিলীপ বাবু দেবেন? নেই। থানায় এসে আমরা বলেছি ওসিকে প্রপার কারা কারা ওখানে ছিলেন, কারা এই মারামারিতে মদত দিয়েছে তাদের স্পেসিফিক আমরা তুলে ধরেছি। তাদের কথা বলা হয়েছে, তাদেরকে যদি 72 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করেন ওসি কি করে এই চেয়ারে থাকে নির্বাচন চলাকালীন আমরা এটাও দেব। 2 জন আধিকারিক এই থানার, গৌতম দাস এবং শৈলেন মান্না, তারা ওখানে চুরি পরে দাঁড়িয়েছিলেন। তারা ওখানে দর্শকের ভূমিকা পালন করেছেন। আমাদের মহিলা কার্যকর্তা, বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখকে ফেলে মারা হয়েছে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে দেখেছেন। আর এখানে এসে তারা আইন শেখাচ্ছেন। ডিবিসি মোড়ে দাঁড়িয়ে মুখে রুমাল বেঁধে গরু কয়লার টাকা নাই হাত পেতে, তাদের কাছ থেকে আমরা আইন শিখতে চাই না। আর এই 25 নম্বর ওয়ার্ডের ছোট চোর যে মলয় ঘটকের আশীর্বাদ প্রাপ্ত হয়ে ভাবছে আমি গোটা দুর্গাপুরের নেতৃত্ব দেবো, দুর্গাপুরে সন্ত্রাস করব, সেই ছোট চোরকে কি করে শিক্ষা দিতে হয় আমরা 7 দিনের মধ্যে জবাবদার দেবো পাল্টা। তৃণমূলের পুরুষ বাহিনীরা সামনে আসতে চাচ্ছে না, আসলেই মানুষ বলছে চোর। এই চোর বলার কারণে তারা মুখ দেখাতে পারছে না, নিয়ে কিছু মহিলাকে সাজিয়ে সামনে পাঠাতে হচ্ছে। থানার মধ্যেই কেন্দ্রীয় বাহিনীকে পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাতে দেখা যায়। বিজেপির মহিলা কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিককে অভিযোগ জানাতে থাকেন। 2024 साल लोकसभा छोड़ के कुछ और लोगों को आप लोगों को दिखाएंगे। आप लोगों को ओरिजिनल क्रिमिनल लोगों का चेहरा ही नहीं मालूम। आप लोग बार बोला है ये लोग अगर कोऑपरेशन नहीं करेंगे तो कैसे होगा बोलिए? कहाँ कोऑपरेशन नहीं करेंगे तो आप लोग क्या करेंगे यहाँ? आप लोग का भरोसा है सर, आप लोग देखिए। हाँ, आप लोग का भरोसा, लेकिन ये लोग का पूरा भरोसा है, लेकिन पुलिस के ऊपर नहीं है। आप लोग जाएगा फिर मारेगा हम लोग। वो लोग भूल गए कि वो लोग पब्लिक सर्वेंट है। हम लोगों के टैक्स के पैसे ভাড়া করা মহিলাদের নিয়ে এসে উৎখাত করা হচ্ছে।
আজকের ঘটনার প্রসঙ্গে দিলীপ ঘোষ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ভাড়া করে মহিলাদের নিয়ে এসে আর তাদের দিয়ে উৎপাত করানোর চেষ্টা হচ্ছে, মহিলাদের অপমান সব জায়গায়। তাদের ক্যান্ডিডেট খুব মহিলাদের নিয়ে বলছেন, এবার বলুন কি বলুন না, তার নাকি মুখ বন্ধ হয়ে গেছে। জানেন না বাংলায় কি রাজনীতি চলে, কোন পার্টিতে এসছেন, এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন। বিজেপি মুখপাত্র অরূপ বিশ্বাস বলছেন দিলীপ ঘোষ মহিলাদের অপমান করার জন্য মহিলাদেরকে এই ঘটনাটা সন্দেশখালীতে ওরা কি করেছে, তার চেয়ে বেশি অপমান কে করতে পারবে? দিলীপ ঘোষ যদি মহিলাদের অপমান করতো, এত হাজার হাজার মহিলা আমার সঙ্গে ফটো তুলছে, ওর সঙ্গে থেকে ফটোই তোলে না ভয়ে, এমন চরিত্র। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।